আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটা বিষয় যে বড় ধরনের যেই ভিএফডিগুলো থাকে যেগুলো খুব বেশি বড়, যেমন ধরেন 300 কিলোওয়াট, 500 কিলোওয়াট, 1000 কিলোওয়াট, 400 কিলোওয়াট, এই ধরনের যে ইনভার্টারগুলো থাকে সেগুলোর ভিতরে আসলে কেমন থাকে, কারণ আমরা এগুলো খোলার আসলে ভিতরে জানার জন্য বা দেখার জন্য ওইভাবে ওরকম কোনো রাস্তা যারা ফ্যাক্টরি জবে আছি তারা কিন্তু পাই না। আর এটা অবশ্যই দেখার একটা আগ্রহ থাকে। ছোটো ভিএফডিগুলো তো আমরা খুলতে পারি, যেটা 1.5, 5.5, 7.5, 2.5 বা 2.2 এই সাইজেরগুলো। তো আমরা চাচ্ছি এই বড় ভিএফডিটা যেহেতু আমাদের কাছে রিপেয়ারে আসে মাঝে ভিতরেই বড় বড় সাইজের ভিএফডিগুলো, এগুলো আসলে ভিতরে কি থাকে, তো এরকম একটা ভিডিও আপনাদের শেয়ার করি। তো আজকে যেটা শেয়ার করবো সেটা হলো এলএস একটা ভিএফডি। আর এই ভিএফডিটার যেহেতু সাইজ হলো 300 কিলোওয়াট, তো আমরা এটাই দেখব যে এই ভিএফডির ভিতরে কীরকম থাকে। দেখেন এখানে আমরা যেহেতু এটা খুলছি, অবশ্যই ওপেন করছি, করার পরে আমরা খুলছি, খুইলা এগুলো চেক দিচ্ছি অবশ্য। তো চেক দেওয়ার মাঝেই আপনাদের দেখাচ্ছি যে এর ভিতরে কীরকম থাকে। যাই হোক, এখানে দেখেন তিনটা আছে ইনপুট, যা এখানে RST এই দিকটাতে বোঝানো হয়েছে। তারপর আছে গ্রাউন্ড, তারপর UVW, তারপর আছে P1, P2 প্লাস, যা এখানে রিয়েক্টর লাগানোর জন্য অনেক সময় ডিরেক্ট শর্ট করা থাকে, এটা শর্ট করা, আর অনেক সময় রিয়েক্টর লাগানো থাকে। তারপর আছে নিউট্রাল। আসলে এই তিনটা বারের কাজ কি? এই তিনটা বারের কাজ হলো, এখানে তিনটা বার যদি থাকে তো সেক্ষেত্রে একটা রিয়েক্টর লাগানোর জন্য থাকে, আর আরেকটা থাকে মাইনাস ভোল্টেজ। যে এই রিয়েক্টর লাগানো যেখানে থাকবে, যেই ভিএফডিগুলো রিয়েক্টর লাগানোর জায়গা থাকবে সেরকম লেখা থাকবে হলো গিয়ে P1, P2। এই দুইটা একই কাজ। তো এইটার থেকে এটা জাস্ট রিয়েক্টর দিয়ে একটা পাস হবে, এই জন্য এই দুইটা পার্ট দেওয়া হয়। আর অনেক সময় ডাইরেক্ট যেটা থাকে সেটার ভিতরে আপনার রিয়েক্টর লাগানোর প্রয়োজন নাই, আর রিয়েক্টর লাগানোর জায়গা আপনার দেয়ই নাই, এই জন্যে ওইটা লাগানোর প্রয়োজন নেই। বাট এইখানে যে দুইটা পিন আছে, যেটার নাম P প্লাস অ্যান্ড মাইনাস, এই দুইটা হলো গিয়ে হাই ভোল্টেজের প্লাস মাইনাস। আপনি এখান থেকে যে ভোল্টেজটা ঢুকাবেন সেটা ডিসি হয়ে ভিতরে ডিরেক্টলি এখানে চলে আসবে। চলে আসার কারণটা হলো, এখানে যখন আপনি ব্রেক রেজিস্টার লাগাবেন, এই ব্রেক রেজিস্টারটা লাগানোর জন্য এটা ইউজ করা হয়ে থাকে প্লাস মাইনাস। আর এই ব্রেক রেজিস্টার কেন লাগাইতে হয় সেই বিষয়ে আমার কিন্তু আগে অনেক ভিডিও বানানো আছে, আপনি দেখে নিতে পারেন। তারপরে আমরা যদি দেখি এর ভিতরে আর কি আছে, এখানে আমরা দেখতে পারবো তিনটা NTC আছে, যার কাজ হলো যদি কোনো কারণে হাই ভোল্টেজের ভিতরে ঢুকে 440 বা 500 ভোল্টেজের উপরে, সেই ভোল্টেজটাও মাপতে পারে। মাইপা সে কোনো কারণে যদি হাই ভোল্টেজ পায় এটাকে শর্ট করে দেয়। শর্ট করে দিলে কি হয়, এটা ইনপুট যে লোডটা থাকবে সেই ব্রেকারটাকে অফ করে দিবে, তাতে ও সেফটির কাজ করে আর কি। এই যে তিনটা জিনিস, এই তিনটা এখানে সিরিজ করা আছে, যার মাধ্যমে ও বোল্টের মাধ্যমে কাজ করতে পারে। হাই ভোল্টেজ হলে ওর গায়ে কিন্তু একটা বোল্ট লেখা আছে, যার মাধ্যমে ও বুঝতে পারে যে এটা কত ভোল্ট ইনপুট হয়েছে। যদি হাই ভোল্টেজ ঢুকে যায় তো ও শর্ট হয়ে যায়, মানে যখন খারাপ হয়ে যাবে তখন দুইটা জিনিস কমন হয়ে যাবে, শর্ট হয়ে যাবে ভিতরে। আর যদি শর্ট না হয় তাহলে এটা ওপেন অবস্থায় থাকবে, শর্ট হলে ক্লোজ অবস্থা হয়ে যাবে। যাই হোক, তার ভিতরে যেটা দেখব, তারপরে যেটা দেখব সেইটা হলো, এইখানে তিনটা ফিউজ আছে। ইনপুট লাইনে অবশ্যই যেহেতু ঢুকবে, তো তারপরে এখানে অবশ্যই ভিতরে ফিউজ লাগানো থাকবে। এই তিনটা বার IGBT বা ডায়োড সাইডে ঢোকার আগে অবশ্যই কি হবে, ফ্রিজ আকৃতিতে আপনার ফিউজ আকৃতিতে পাস করা হবে। এই তিনটা ফিউজই এখানে লাগানো হয়েছে। আর এই বড় ভিএফডিগুলোর ভিতরে ফিউজের ভিতরে লিমিট সুইচ লাগানো থাকে, যা আপনি এইখানে গেলে দেখতে পারবেন। এই যে একটা লিমিট সুইচ, প্রত্যেকটা ফিউজের সাথে লিমিট সুইচ আছে। যদি কোনো কারণে ফিউজ কেটে যায় তাহলে সাথে সাথে লিমিট সুইচটা কী করে NC থেকে NO হয়ে যায়, আর ইনপুট সার্কিটটাকে টোটালি অফ করে দেয়। এটা একটা সেফটি, বড় ভিএফডিগুলো একটু সেফটি বেশি পেয়ে থাকবেন আপনি। তারপরে যা আছে এখানে দেখেন তিনটা সিটি, এই তিনটার কাজ হলো এখানের যে আউটপুট লোডটা আছে, যেহেতু UVW, তিনটা আউটপুট লোডের কারেন্ট মাপার জন্য প্রয়োজন। কারেন্ট মাপার জন্য এটা থাকে, আউটপুট লোডটা মাপার জন্য। আচ্ছা, যাই হোক, তারপরে যেটা কথা বলবো সেটা হলো ভিতরে একটা ট্রান্সফর্মার থাকবে, যে ট্রান্সফর্মারটার কাজ থাকবে ভিতরে বিভিন্ন জায়গায় যে ভোল্টেজগুলো গেছে, ফ্যান ট্যান, এগুলোকে কন্ট্রোল করার জন্য। আর আমরা যেহেতু জানি যে যেই 440 ভিএফডিগুলো সেগুলোর ভিতরে ট্রান্সফর্মার দিয়ে 220 কন্ট্রোলিংটা করা হয়, কারণ 3 ফেজ যেখানে ইনপুট হবে সেখানে নিউট্রালের কোনো প্রয়োজন নাই, আর এখানে এটা নিউট্রালও লাগানোর প্রয়োজন নাই। সেই জন্যই যখন 220 কোনো কিছু ইউজ করা হবে সেক্ষেত্রে কী হয়, ওই 220 করার জন্য এই ট্রান্সফর্মারটা ইউজ করা হয়ে থাকে। তারপরে এইখানে যেটা আছে সেটা হলো, যদি কোনো কারণে এই প্লাস মাইনাস ভোল্টেজটা শর্ট হয়ে যায় তো এইটা বুঝতে পারে এখানে এই পিএফটা লাগানো আছে, যার মাধ্যমে বুঝতে পারলে ডাইরেক্টলি এটা কমান্ড লোডের উপরে দেয়, লোডকে শর্ট করে দেয়, তো সাথে সাথে ইনপুট লোডটা বেড়ে যায়, আর সাথে সাথে ইনভার্টারটা সেফটি পায়, বন্ধ হয়ে যায়। এখানে দুইটা জিনিস আছে, সেই দুইটার দ্বারা এর যে আউটপুট ডিসি ভোল্টেজটা সেটা মেপে সার্কিটকে দেওয়ার জন্য এটাকে ইনপুট হিসাবে কমন হিসাবে নেওয়া হয়েছে। তারপরে এইখানে দেখেন, এখানে মোট 16টা ক্যাপাসিটার আছে, যার এক একটা মান অনেক, প্রায় 6800 UF,
6800 ইউএফ, 8000 ইউএফ এরকম থাকে, বা এখানে 6800 ইউএফ আছে এগুলার ভিতরে, অনেক বড় হয়ে থাকে। তো এগুলাকে বিভিন্ন সময় প্যারালাল করে সিরিজ করে হাই ভোল্টেজটাকে ব্যাংকিং করানো হয়। এই হলো এর আইজিবিটি পার্ট। আচ্ছা, তারপরে এখানে আছে নিউট্রাল ফেজের ভিতরে পিএফ লাগানো, যার একটা কার্ডের কাজ হলো নিউট্রাল ফেজ শর্ট হয়ে গেলে বন্ধ করে দেওয়া অথবা এর ভিতরে কোনো কারণে লিকেজ ভোল্টেজটাকে রোধ করা। ওকে, 3টার জন্য 3টা আছে। এরপরে আমি এটা দিয়ে যেহেতু দেখাতে পারতেছি না, আমি পরেরটা চলে যাব, তারপরে দেখব সেটার ভিতরে কী কী আছে। ওকে, তো ইনপুট সম্পর্কে আমাদের জানানো হয়ে গেল। আমরা এখানে একটা বার আছে দেখেন ভিতরে, এই 3টা হলো 1টা 2টা 3টা, এই 3টা হলো আইজিবিটির ইনপুট সাইড, আর এই 3টা হলো আউটপুট সাইড। ওকে, এই যেখানে 6টা বার আছে মোট টোটাল, আর এখানে 2টা আছে, এই 2টা হলো প্লাস মাইনাস বের করার জন্য। তারপর আমরা পরেরটায় চলে যাই। এখানে দেখেন কি আছে আমাদের, এখানে আছে 3 ফেজের জন্য 6টা আইজিবিটি, যা ডায়োড এবং কি আইজিবিটি 2টার কাজই করে থাকে। আর এইখানে এই 6টা হইল গিয়া এর ভিতরে আইজিবিটি, এই 6টা আইজিবিটি এখানে কাজ করে 3 ফেজের জন্য। আর এই একটা আইজিবিটিকে এই সুইচিং করার জন্য এরকম 3টা করে তার দেওয়া হয়েছে। এটার ভিতরে যেহেতু এলএসের একটা মাল, তো এই 3টা দিয়েই কমান্ড ঢুকবে, গেট ভোল্টেজগুলো ঢুকবে। ওকে, এই হলো এর ভিতরের কাজ। তারপরে থাকবে এখানে 3টা ফ্যান, তারপরে থাকবে এরকম সিপিও কার্ড, এটা হলো পাওয়ার কার্ড, তারপরে থাকবে সিপিও কার্ড, তারপরে থাকবে ডিসপ্লে, যা এর টোটালি আছে। আমি এই জিনিসটা এই জন্য আপনাদের দেখাইলাম যে এর ভিতরে কি কি থাকতে পারে, কোনটা কোন জায়গার লাইন থাকতে পারে। এখানে দেখেন থার্মোস্টার আছে 3টা থার্মোস্টারকে এখানে সিরিজ করা হয়েছে। তারপরে আছে ফ্যানের লাইন, ওই যে ওইখানে আছে ডিসি ভোল্টেজ মাপার জন্য লাইন। এই যে 2টা তারের কথা বলছিলাম, এই 2টা তারে কিন্তু প্রত্যেকটা আইজিবিটির গেটের ভিতরে গেছে, দেখছেন। এই কাজটা হলো ভোল্টেজটা, ডিসি ভোল্টেজটা মেপে ইনপুটকে দেওয়া। তো এই ধরনের ভিএফডিগুলো অনেক সেফটি সম্পন্ন হয়ে থাকে এবং কি অনেক বড় সাইজের হয়ে থাকে। আমি যদি আপনাদের একটা ক্যাপাসিটার ব্যাংকিং দেখাই, তাহলে দেখেন আমার কাছে আছে, এই হলো এটার ক্যাপাসিটার ব্যাংকিংয়ের ভিতরে পিছনে যা থাকবে, 2টা করে ক্যাপাসিটারের ভিতরে একটা করে পিএফ লাগানো থাকবে। আর এটা দেখেন কত বড়, আমি একা এখানে জাগানো আমার পক্ষে পসিবল না, অনেক ওয়েট। এটা 300 কিলোর যেহেতু অনেক ওয়েট, এর ভিতরে শুধু ক্যাপাসিটার আর এই এরকম তামার ভার আছে, যা কানেক্টেড করা থাকে কি এর সাথে, আইজিবিটির সাথে। তো এইগুলো আসলে যারা দেখতেছেন বা যারা এগুলো শিখবেন, তো তারা একটা জিনিস মাথায় রাখবেন, এই জিনিসগুলো খুবই ক্রিটিক্যাল এবং খুবই কাজ করতে মজার ব্যাপার। বড় জিনিসগুলো অবশ্যই কাজে সহজ হয়ে থাকে, কিন্তু যে পার্টসগুলো থাকে, কম্পোনেন্টগুলো থাকে, এগুলো অনেক বড় সাইজের হয়ে থাকে। তো মোটামুটি আপনাদের একটা ধারণা আসলো আমি মনে করি যে এটার ভিতরে কি কি থাকতে পারে, কোন ধরনের কাজগুলোর জন্য কি কি ইউজ করা হয়ে থাকে। তো যারা এই ধরনের বিএফডিগুলো নিয়ে কাজ করবেন নেক্সটে, তাদের একটা ধারণা থাকার জন্য এই জিনিসটা করা। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর একটা কথা আমি সবসময় বলে থাকি, ছোট কাজ বড় কাজ একই রকম হয়ে থাকে। বিএফডি পিএলসি যত সাইজের বড় হোক, এগুলো মোটামুটি একই কাজ করে বা একই থিওরিতে বানানো হয়ে থাকে, দেখছেন। আর এর ভিতরে আমি ট্রেনিংয়ের জন্য যেটা বলেছিলাম আগে, বড় সাইজেরটার ভিতরে এই জিনিসগুলো থাকবে, আপনি ছোটোটাই রিপেয়ার করতে পারলে সেম এইটাও রিপেয়ার করতে পারবেন। আমি এই জিনিসটাই আপনাদের সবসময় বলে থাকি। আর যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ হলো গিয়ে আমরা কন্টিনিউ আপনাদের এই ধরনের ভিডিওগুলো দিব। আমরা আপনাদের যে জিনিসগুলো শিখাবো সেগুলো হলো বেসিক ধারণাগুলো, কারণ আমরা চাচ্ছি আপনারা কাজটা করার আগে কাজটা সম্পর্কে জেনে নিন। যখন কাজটা সম্পর্কে জেনে নেবেন, তখন আপনাদের কাজটা করতে খুবই সহজ হয়ে যাবে। তো এই বিষয়ে আর কি বলবো। আর যারা অনলাইন কোর্স করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যারা ট্রেনিংয়ের জন্য কাজ করতে চাচ্ছেন বা ট্রেনিং সম্পর্কে জানতে চাচ্ছেন, তারা অবশ্যই একটা লিঙ্ক আছে, বা যেই ভিডিওগুলো আমি করে থাকি প্রত্যেক শুক্রবারের লাইভে, সেখানে আপনারা অ্যাটেন্ড করবেন। অবশ্যই আমাদের সম্পর্কে জানতে পারবেন আমরা কী কী নিয়ে কাজ করি আর কোন কোন বিষয় নিয়ে কাজ করি। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আর যারা পণ্য আমাদের বিভিন্ন পণ্য বা এই ধরনের রিপেয়ারের পার্টস কিনতে চান, তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। আমাদের ওয়েবসাইটের নাম হলো updateautomationbd.com, updateautomationbd.com, www.updateautomationbd.com।